আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওতে আপনারা থাকলে অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করেছি। আর আজকে আমার সকাল হয়েছে 8টার দিকে। আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি। আজকের দিনটা ছিল শনিবার, তো ওর বাবার অফিস নেই, মেয়েরও স্কুল নেই। আর ছুটির দিনগুলো দেখা যায় একটু লেট করেই ওঠা হয় ঘুম থেকে। আর যেদিন দেখা যায় একটু বেশি কাজের চাপ থাকে সেদিন সকাল সকাল উঠে পড়ি। সকালে হাত মুখ ধুতে নিয়ে দেখলাম বেসিনটা বেশ নোংরা হয়েছে। অনেক দিন হলো এরকম হারপিক দিয়ে আমি মেজে নেই না, তো এই কারণে আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হারপিক দিয়ে একটু বেসিনটা ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপরে এই ঘরের থেকে তো ইশরা তারপর ওর দাদুমণি উঠে পড়েছে। আর ওর দাদুমণি যে কয়দিন হলো আসছে, প্রতিদিন দেখা যায় ইশরা ওর দাদুমণির কাছেই শোয়। তো ভাবলাম যে এই ঘরে বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নেই, তারপরে নাস্তা করে নিব। আর এই ঘরে বিছানার চাদরটা আর এই ঘরে বিছানাটা আমি সব সময় আগে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আরিশ আবার যখন তখন ঘুমিয়ে পড়ে, তো যাতে করে ওকে ঝাড়া বিছানাতে এবং ক্লিন একটা জায়গাতে শোয়াতে পারি। এই কারণে আমি সব সময় বিছানার চাদর উঠিয়ে তারপর বিছানা ঝেড়ে তারপর খাটটা মুছে নেই। আর সবসময় এটাই করি, ফার্নিচারগুলো আমি পরে মুছি। ঘরটা যদি আগে ঝাড়ু করি সেটা আগে করে নিই, তারপরে ফার্নিচার মুছি। তো আজকেও তাই করছি। বিছানাটা ঠিকঠাক করে রেখে তারপরে নাস্তা করতে চলে যাব। আজকে আমাদের জন্য পাতলা খিচুড়ি রান্না হয়েছে, আর ওর বাবার জন্য রুটি বানিয়েছে। ওর বাবার আজকে শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, তো এই কারণে শুয়েছিল অনেকক্ষণ। তো আজকে আমি বাজারেও যাব একটু। আসলে মধ্যবিত্ত পরিবারের মাসের শেষ কয়েকদিন কিভাবে চলে বা কিভাবে চালাই, তো আপনাদের সাথে শেয়ার করছি। মধ্যবিত্তরা কিন্তু অনেক হিসেব করে চলতে হয়, কারণ একজন মধ্যবিত্ত ঘরের বউই জানে যে পুরো মাসটা কিভাবে চালাতে হয়। সব সময় দেখা যায় সব কিছুই ভিডিওতে শেয়ার করা হয় না। আমি কিন্তু অফ ক্যামেরাতেই সকালে নাস্তাটা সেরে নিয়েছি, নিয়ে তারপরে বেরিয়ে পড়ব বাজারের জন্য। আজকে মাসের শেষ দিন 31 তারিখ, আর আজকে সহ কালকে যেভাবে চলছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওর বাবার পকেটে দেখলাম শুধু 500 টাকা ছিল, তো ওইটা নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর ওখান থেকে টুকিটাকি বাজার করে নিয়ে আসছি। আমি আজকে প্রথম 250 রসুন কিনেছি। এই মাসে রসুনটা একবারেই শেষ হয়ে গেছে, শুধু বাটা রসুন আছে, তো এই কারণে নিয়ে আসছি। আর আজকে খাওয়ার জন্য ছোট মাছ কিনছি। আসলে মাসের শেষ দিনগুলো কিন্তু একটু দেখা যায় মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। তো আজকে ফ্রিজে আমার কিন্তু বড় মাছ অনেকগুলোই আছে, এখনও 9 দিনের মতো খেতে পারবো এরকম। তারপর 2 দিন মুরগি খেতে পারবো এরকম মুরগি আছে। আর ছোট মাছ আছে, মানে ট্যাংরা মাছ যেটা, ওইটা আছে, ওইটা এখনও 3 দিন খেতে পারবো। আমি আসলে ফ্রিজ খুলে দেখছিলাম, তবে শাশুড়ি মা আজকে ওই মাছ বা মুরগি কিছুই খেতে চাচ্ছিল না, বলছিল একটু ছোট, একদম ছোট গুঁড়া মাছ হলে ভালো হতো। তো ওই কারণেই আসলে আমি বাজারে গিয়েছিলাম। আর আমি যে 500 টাকা নিয়ে গেছিলাম ওইটার মধ্যে আমি সব কিছু কেনার চেষ্টা করেছি। একদমই অল্প অল্প করে কিছু সবজি নিয়ে আসছি, আর মাছটা কিনে নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি কি কি কিনেছি, তো আপনারা তো ভিডিওতে দেখেছেন, তাই আর বললাম না মুখে। আর এসে আমি একটা ভাজি বসিয়ে দিয়েছি, চাল কুমড়া ভাজি। আর ওর বাবা এর মধ্যে উঠে পড়েছে। আমরা রুটি কেউই খাই নাই, ওর দাদি অনেকগুলা রুটি বানিয়েছে। আর যাতে করে আমি মাঝে মধ্যে পরে খাই, দেখা যায় 11টা 12টার দিকে এইরকম টাইমে। তো ওর বাবা এর মধ্যে উঠে পড়েছে, তো এই কারণে ওনাকে নাস্তাটা দিয়ে দিলাম। আর আমার জন্য আম্মা 2টা পরোটা বানিয়েছিল, তো ওইটা আমি নিচে রেখে ওর বাবাকে রুটি দিয়ে আসলাম। এখন যেহেতু এই ঘরে বিছানাটা মানে খালি আছে, সে উঠে গেছে, তো এই কারণে ভাবলাম এই ঘরে বিছানার চাদরটাও চেঞ্জ করে দেই। আর এই ঘরে বিছানাতে আজকে আমি একটা নিউ চাদর বিছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, তবে এই পর্যন্ত আমি বিছাই নাই, আজকেই প্রথম দিয়েছি। তো দেখলাম যে বেশ ভালোই লাগছিল।
আর ঘরে যে কোনো জায়গাতে নতুন কোনো কিছু দিলে বা একটু নতুন লুক আসলে কিন্তু দেখতে ভালোই লাগে। তো যেহেতু নতুন চাদর বিছিয়েছি, তো এই কারণে 2টা কুশন দিয়ে একটু বিছানাটা সাজিয়ে নিলাম। তো এইভাবে সবসময় রাখি না, মাঝে মধ্যে করি। তো বিছানাটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আম্মার হচ্ছে ছোট মাছগুলো বেছে নেওয়া শেষ। আজকে হচ্ছে পাঁচমিশালি ছোট মাছ নিয়ে আসছি। আর এখানে একটু হচ্ছে পটল, তারপর আলু আর পেঁয়াজ দিয়ে মাছটা হচ্ছে মাখিয়ে বসিয়ে দিবে রান্নার জন্য। আর এটা যেহেতু একদম কাঁচামরিচ দিয়ে মাখানো হচ্ছে, তো আমি বলছিলাম যে আমি মাখিয়ে দিব কিনা, তো মা বলছিল যে না, আমিই দেই। তো এই কারণে হচ্ছে ওর দাদি মাখিয়ে দিচ্ছে, তো আমি শুধু একটু তেল দিয়ে দিলাম। এটা মাখিয়ে চাখিয়ে বসিয়ে দিবে, তারপর হচ্ছে আমি নিচে চলে যাব একটু, কারণ কাটা বাছা করলে আর মাছ কাটলে তো একটু ময়লা বের হয়, আর মাছের ময়লাটা দেখা যায় ঘরের মধ্যে রাখাও যায় না, অনেক বেশি মাছই চলে আসে। আর এমনিতেই এই যে এখন যে আম কাঁঠাল বা তালের সময় অনেক বেশি মাছি হয়, তো আমি তো প্রত্যেক দিনই মাছিগুলো হচ্ছে মারার চেষ্টা করি, তারপরেও এত মাছি কোত্থেকে আসে বুঝি না। আমি আরিশকে নিয়েই নিচে আসছি ময়লা দিতে। তো এসে দেখলাম যে ইশরা হচ্ছে ওর বাবার সাথে নিচে আসছে বাইক মুছতে। তো ভাবলাম যে ওকে এখানে দিয়ে যাই কিছুক্ষণের জন্য, গিয়ে হচ্ছে বাসায় একটু কাজ করব। আর ওকে ইশরার কোলে দেওয়ার পরে ওনা চুপচাপ বসেছিল, তো ওই কারণে ওর বাবা বললো আচ্ছা রেখে যাও। তো এই কারণে ওকে রেখে আমি হচ্ছে এখন উপরে চলে যাব। আর ইশরার দাদি হচ্ছে আজকে আবার পায়েস বসিয়েছে, পায়েস রান্না করছে, যেহেতু তার ছেলের ছুটির দিন, যাতে করে বিকেলে একটু খেতে পারে ওই কারণে। তো আমি হচ্ছে এখন গিয়ে শুধু ঘরটা মপ দিয়ে নেব, ঘরটা এখনও মুছে নাই, তাছাড়া বাকি সব কাজ শেষ হয়ে গেছে। আর ছুটির দিন দেখা যায় এমনিতে একটু লেট হয়ে যায়, কারণ সবাই ঘুম থেকে দেরি করে ওঠা হয় এই কারণে। তো এখন আমি বাসায় ঢুকে ভাবলাম যে ঘরটা মুছি। আর আজকে হচ্ছে এই যে 2টা ফটো, এই ফটো 2টা অনেক দিন আগে, তো ভাবলাম যে চ্যানেলে দিয়ে রাখি, এতে করে আমার স্মৃতি হয়ে থাকবে, কারণ যখন তখন ফোন থেকে আমার ফটো 2টা হচ্ছে ডিলিট হয়ে যাবে, বা অনেক কারণে ডিলিট করে দিতে হয়, তো এই কারণে রেখে দিলাম। তো এই যে পায়েস রান্না শেষ, আমি কিন্তু ঘরটা মপ দিয়ে নিয়েছি, তো এখন পায়েসটা বেড়ে নিচ্ছি বাটিতে। আর এটা হচ্ছে আজকে গুড়ের পায়েস রান্না করেছে। গুড়ের পায়েস কিন্তু খেতে অনেক বেশি মজা। আমি আজকে সেকেন্ড টাইমের মতো খাচ্ছি, কারণ আমার কাছে মনে হতো যে গুড়ের পায়েস হয়তো বা ভালো লাগে না, তো ওই দিন অল্প করে রান্না করেছিল, তো খেয়ে দেখছি অনেক মজা, তো এই কারণে আজকে একটু বেশি করেই করে নিয়েছি। আমি আলাদা যে একটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি, এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর এই 2 বাটি আজকে হয়তো বা খেয়ে ফেলবো। দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর আর ক্যামেরাটা অন করি নাই, একদম চলে আসছে এখন বিকেলে। মেয়ে হচ্ছে ওর বাবার সাথে বাইরে ঘুরতে যাবে, তো ওই কারণে ওর চুলটা একটু ডিজাইন করে বেঁধে দিচ্ছি। তো বাঁধার পরে ভাবলাম যে এটা একটু আমি চ্যানেলে শেয়ার করে রাখি, এতে করে এই ডিজাইনটাও মনে থাকবে, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করা হবে। আর ওকে তো আমি সচরাচর চুলটা মানে বেঁধে দেই না, এমনিতেই শুধু বেনি করে দেই। আর ও চুল কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ওতে এমনিতেই একটুও কাটতে চায় না। আজকে হচ্ছে চুলে তেল দেওয়া ছিল, তারপরে ওই ডিজাইনটা করার পর দেখছিলাম ভালো লাগছিল। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।